সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে সেই রকম যথারীতি একজন অতিথি আছেন, অত্যন্ত গুণী ব্যক্তি, আহ আতাউর রহমান পীর, অধ্যক্ষ আতাউর রহমান পীর, শিক্ষাবিদ, পিডিজি পিডিজি জালালাবাদ রোটারি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট এবং এই ডিস্ট্রিক্টের উনি পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর। অতিথি আতাউর রহমান পীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও স্বাগতম এবং দর্শকদেরকে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। এছাড়াও পিডিজি হওয়ার পরে তো আপনি একটি পোস্টে এখনো আছেন, এই পোস্টটি আপনার ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর। ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর, যেহেতু রোটারির সংশ্লিষ্ট ব্যাপার, এটা আমার পত্তা জানা ছিল না, আপনার মুখ থেকে সেটা জেনে নিলাম। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পূর্ণভাবে পরিকল্পনা নিয়েছেন শেখ নুরুল ইসলাম। আর প্রতিদিন এই এক একদিন এক একজন আমাদের অনুষ্ঠানের সম্প্রচারে সহযোগিতা করেন। তদ্রুপ আজকে সহযোগিতা করেছেন আমাদেরকে লতিফিয়া হোমিও কমপ্লেক্স, সপ্রিল 71, মির্জা জালাল, সিলেট। এর সত্ত্বাধিকারীর প্রতিষ্ঠাতা ডাক্তার আইবুর রহমান। ডাক্তার আইবুর রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আমি প্রথমে দৈনিক জাতীয় পত্রিকাটা হাতে নিচ্ছি, দৈনিক সংবাদ পত্রিকা পড়ার আগেই আমি আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ শনিবার 6 ডিসেম্বর 2025, 21 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 14 জমাদিউসসানি 1447 হিজরি। যথাযথ সংবাদ পরিবেশনের আগেই আমরা কয়েকদিন থেকেই যে খবরটা পত্রিকায় এসছে, খালেদা জিয়ার চিকিৎসা এবং লন্ডনের যাত্রা, এটা নিয়েই বড় করে কলাম করেছে দৈনিক সংবাদ। আর সংবাদটির শিরোনাম, সবকিছু ঠিক থাকলে কাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই পররাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে, মির্জা ফখরুল। অন্যান্য খবর আরো, 5 অগাস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে জামাতে আমির। আরো ক্ষমতাধর আসিম মনির হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান। আরো আন্তর্জাতিক খবর, এটা আরো আন্তর্জাতিক পাশের দেশের খবর। আরো দেশের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এটা টোটালি একটা আন্তর্জাতিক খবর। আমেরিকার হলেও তো বিশ্ব মুরব্বী, সেই দেশের খবর। নির্বাচনে 15 ফেব্রুয়ারির মধ্যেই হবে প্রেস সচিব। 15 ফেব্রুয়ারির মধ্যে হবে প্রেস সচিব। সীমান্তের শূন্যরেখায় শেষবারে বোনের মুখ দেখল ভাই। এই ছিল সংবাদের প্রথম পাতার খবর। শেষ পৃষ্ঠার খবরটা পড়ে শোনাচ্ছি। শেষ পৃষ্ঠা, ভরা মৌসুমে সবজির দাম বাড়তি, হঠাৎ বেড়েছে পেঁয়াজ ও তেলের দাম। খবরের কিছু দিক তুলে ধরা হয়েছে এখানে। গতকাল অধিকাংশ সবজি বিক্রি হয়েছে প্রতি কেজি 60 থেকে 80 টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 8-9 টাকা করে। মাত্র 2 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে 30 থেকে 35 টাকা। শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, কাল থেকে প্রাথমিকে পরীক্ষা। জালিয়াতি করে নিয়োগ পাওয়া বেরুবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন। মিরপুর চিড়িয়াখানায় খাঁচা থেকে বের হওয়া সিংহ বসে এলো 2.5 ঘন্টা পর। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কাজে ফেরার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সিলেট চোর সন্দেহে দৃষ্টি প্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতন অমানবিক। অর্থনৈতিক জোনে দর্শনার্থীদের সমুদ্র বিলাসে নির্মিত হবে নান্দনিক সরোবর মিরসরাইয়ের, চট্টগ্রামের মিরসরাই। এই ছিল জাতীয় পত্রিকা সংবাদের শিরোনাম। আসছে আজকের অতিথির কাছে খবর বিশ্লেষণের জন্য। লোকাল খবরটা পরে পড়বো, এই জাতীয় পত্রিকার উপরে আপনি কিছু বিশ্লেষণ করবেন আর কি। প্রথমে আপনি যে সবকিছু কাল খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা, এখানে চিকিৎসকেরা যা বলবেন তার উপরই নির্ভর করছে। এখন এই ব্যাপারে আপনার কিছু বক্তব্য তুলে ধরার জন্য বলছি। এটা আমার মনে হয় এই দেশের অনেক মানুষই চাচ্ছে যে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন, কারণ তিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। অনেক মানুষই চাইবে, স্বাভাবিক জিনিস এটা। তবে তার চিকিৎসার জন্য চীন থেকে চিকিৎসক এসেছেন, ভালো সংবাদ। এবং তাকে বিদেশ পাঠানো হবে, লন্ডন পাঠানো হবে, সেটাও ভালো সংবাদ। এয়ার অ্যাম্বুলেন্স এসেছে, অবশ্যই ভালো সংবাদ। কিন্তু সাথে সাথে চিকিৎসকদের পরামর্শ ছাড়া তো তিনি যেতে পারবেন না। তো আমরা আশা করব চিকিৎসকরা তার শারীরিক অবস্থা
এমন পর্যায়ে ভালো হবে যে তিনি যেন চিকিৎসকদের পরামর্শ নিয়ে এখানে ইংল্যান্ডে এখানে গমন আমি করতে অতিথির কাছে বলছি, ডক্টর জোবাইদা অর্থাৎ ছেলের বউ, ওনার ছেলের পুত্রবধূ পুত্রবধূ আমাদের আমাকে এসেছে। সিলেটের এক কৃতি সন্তান জি, এম এ খানের মেয়ে, তিনি এসেছেন এবং দেখলাম পত্র পত্রিকায় যে তিনি এসেই তার শাশুড়িকে দেখতে গিয়েছেন, তারপরে তিনি শুধু তার মায়ের শাশুড়িকে না, একজন ডাক্তার হিসেবেও কিন্তু তিনি একজন ভালো ভালো ডাক্তার। ডাক্তার। অবশ্যই অবশ্যই আমরা আশা করবো যে সুচিকিৎসা হবে এবং তিনি সুস্থ হয়ে উঠবেন। সেটাই। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোন তথ্য নেই পররাষ্ট্র উপদেষ্টা। এটা পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, উনি কোনো তথ্য পাননি সেই জন্য বলেছেন, এবং কোন পত্র পত্রিকায় তো তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো সংবাদ পরিবেশিত হচ্ছে না। সুতরাং আমার মনে হয় পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন উনি সঠিকই বলেছেন। সেইটা তারেক রহমান না জানানো পর্যন্ত তো কেউ বলতে পারবে না যে তিনি বা দল থেকে কেউ না বললে এটা ব্যাপারে আমার মনে হয় এত মানে আমাদের উচ্ছ্বাস নেওয়ার কোনো বিষয় নয়। আরো একটি রাজনৈতিক খবর, তারপরে তো যেহেতু জামাতে আমিরের বক্তব্য একটি বড় করে পত্রিকাতে এসছে, 5 আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে জামাতের আমির। এটা রাজনৈতিক বক্তব্য। এটা রাজনৈতিক বক্তব্য। আমির, জামাতের আমির সাহেব আমাদের সিলেটেরই সন্তান, আমাদের অনেকেরই পরিচিত একজন ডাক্তার এবং একজন ভালো রাজনীতিবিদ। অবশ্যই না হলে এত বড় একটা দলের তিনি আমির হতে পারতেন না। তিনবারের মতো কয়েকদিন আগে শপথ নিলেন। তিনি যেটা বলেছেন যে একটা গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। আমার মনে হয় একটা গোষ্ঠী কেন, অনেকগুলো গোষ্ঠী এখানে জড়িত আছে, যারা 5 আগস্টের আগে এক দল চাঁদাবাজি করতেন, এখন হয়তো আরো অনেক দলই চাঁদাবাজি করছে, এবং ছোট ছোট দল বড় দলের সাথে মিশিয়ে এটাও করছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এগুলা আমাদের দেশে আমাদের এখন গাছ হওয়া হয়ে গেছে এগুলা, যে যিনি রাজনীতিতে আসবেন সেই দলের ব্যানারে অনেকের ও দলীয় লোকও চাঁদাবাজি করে। যেমন আমাদের সিলেটের যে রাস্তাঘাট থেকে দোকান উচ্ছেদ হয়েছে, কিন্তু সন্ধ্যার পরে দেখবেন যে ঠিকই কয়েকটা দোকান এবং এখানে যদি খোঁজ নেন দেখবেন যে একটা গোষ্ঠী অবশ্যই এখানে চাঁদাবাজি করছে। আরেকটি খবর, যে 15 ফেব্রুয়ারিকে জনমনে একটা সন্দেহ এখনো কিন্তু বিরাজমান, কিন্তু আজকে প্রেস সচিব কিন্তু স্পষ্ট করে বলেছেন 15 ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। আপনি কি মনে করেন? আমার মনে হয়, আমি দীর্ঘদিন থেকে বলছি যে নির্বাচনের তারিখ যেহেতু ডক্টর ইউনূস ঘোষণা করেছেন এবং আমাদের নির্বাচন কমিশন ঘোষণা করেছে, এই নির্বাচনটা হবে এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে আমাদের দেশে। সেটাই আমি এটাতে আশাবাদী এবং এইটাই হওয়া উচিত। যারা ক্ষমতায় যাবে তারা যদি অতীতের অভিজ্ঞতা থেকে জ্ঞান লাভ করেন এবং দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করেন, তাহলে বাংলাদেশ একটা অবশ্যই একটা উন্নত দেশে পরিণত হবে। আমি যেটা বলছিলাম আপনাকে, এই 15 ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের জনমনে কিন্তু এখন একটা শঙ্কা সন্দেহ যে এই নির্বাচনটা আদৌ হবে কিনা, কিন্তু প্রেস সচিবের এই কথাটা যে খুব জোর দিয়ে বলেছেন 15 প্রেস সচিব জোর দিয়ে বলেছেন, সেটা হলো প্রেস সচিবের কথা। জনগণকে বিশ্বাস করাতে হবে কর্মকাণ্ড দিয়ে, সরকারের কর্মকাণ্ড দিয়ে বিশ্বাস করাতে হবে যে না 15 ফেব্রুয়ারি নির্বাচন হবে। কেন মানুষের মধ্যে কেন এই বিভ্রান্তি যে নির্বাচন হবে না? অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে, সেই কারণগুলো সরকারকেই খুঁজে বের করতে হবে। যেহেতু সরকার নির্বাচন অবশ্যই খুলাসা করতে হবে, জনগণ যেন বুঝে যে না সরকার আন্তরিক নির্বাচনের ব্যাপারে। আরেকটা আন্তর্জাতিক খবর, এই খবরটা বিশেষ করে সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, এই খবরগুলো না আসলে কিন্তু সিলেটের উদ্বিগ্ন হয়। আরো দেশের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক খবর কি, আপনার কোনো মেসেজ আছে এখানে বলার মতো? আমেরিকাকে তো কিছু বলিয়া হয় না, কিন্তু আশা কি আপনার? আমার আশা যুক্তরাষ্ট্র যেটা করতে যাচ্ছে আমার মনে হয় করবে তারা, এবং এটার জন্য আমি তো যুক্তরাষ্ট্রকে দায়ী করি না। আমাদের দেশের উপর যে নিষেধাজ্ঞা এসেছে আমাদের কারণে এসেছে। আমরা ছাত্র নয়, তাকে ভুল ডকুমেন্ট দিয়ে তাকে আমরা ছাত্র হিসাবে পাঠাচ্ছি, ভুল ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছি, যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার কথা না তাকে মিথ্যা কাগজপত্র জমা করে তাকে রাজনৈতিক আশ্রয়ের জন্য
আবেদন করাচ্ছি। আবার ওই যে এক দেশ থেকে আরেক দেশে জ্ঞান নৌকায় করে জাহাজে করে পাঠাচ্ছি। এগুলা তো আমাদের দেশের দলালি যারা করে, মানে আদম ব্যবসা যারা করে, তারা এগুলা করছে। আপনার এই অবস্থান থেকে বাংলাদেশের একজন সচেতন নাগরিক, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি কি ট্রাম্প প্রশাসনকে কিছু আপনার বলার মতো কিছু না, আছে? ট্রাম্প প্রশাসন আমার মনে হয় এগুলা যদি করে তাহলে আমাদের দেশের অনেক মানুষ স্বচ্ছ হবে, স্বচ্ছভাবে বিদেশ যাবে এবং নিঃস্ব হবে না, অনেক অনেক নিঃস্ব ধন্যবাদ। হবে না। আমরা আমাদের দেশের মানুষ। শেষ পৃষ্ঠায় একটু খবরের বিশ্লেষণের দিকে একটু সতর্ক করিয়া চাই একটা। এই যে ভরা মৌসুমে সবজির দাম বাড়তি, হঠাৎ বেড়েছে পেঁয়াজ। পেঁয়াজ তো সবসময়ের জন্য পেঁয়াজ আর এই তেল, যে এই মৌসুমে মৌসুমে আসলে খুব দুঃখজনক যে এখন তো পুরোপুরি মৌসুম, ডিসেম্বর মাস, এবং প্রচুর সবজি যথেষ্ট পরিমাণ আছে। সবজি বাজারে আছে, কিন্তু এর কারণ আছে একটা। সিলেটে আমরা যারা সিলেটে বসবাস করি, আমরা কিন্তু কৃষি কাজটাকে খুব উৎসাহিত করছি না। অনেক জায়গা জমি দেখবেন যে খালি পড়ে আছে। ম্যাক্সিমাম সবজিগুলো কিন্তু নরসিংদী কিংবা ওই ঢাকা এলাকা থেকে আসছে, কি থেকে, উত্তরবঙ্গ থেকে আসে, রংপুর চংপুর এগুলা থেকে আসে, নাটোর থেকে আসে, যশোর থেকে আসে। স্বাভাবিকভাবে দাম বেড়ে যায়। আজকে একটা আর্টিকেল পড়ছিলাম এক জায়গায়, যে একজন সুনামগঞ্জের একজনে লিখেছে একটা আর্টিকেলে, যে এক সময়ের কথা, যে সে যখন 20 টাকা ধরে করলা কিনছে, তখন ওই সুনামগঞ্জ কলেজে একজন প্রফেসর রংপুরের ছিলেন, তিনি 20 টাকা দাম শুনে বলেছিলেন যে হতবাক হয়ে গেছে যে আমাদের কিন্তু মন 2 টাকা। তো আমরা উৎপাদন করবো না, সেটাও ঠিক না, এটা কৃষক তো কৃষক। আমি আরেকদিন বলেছিলাম আপনার এখানে আলোচনায়, যে আমাদের ফার্মার্স মার্কেট করার ব্যাপারে উদ্যোগ নিতে হবে। ফার্মার মার্কেট করে গভর্নমেন্ট কিনবে বেশি দামে, সেইটা ভর্তুকি মূল্যে বিক্রি করবে। সবজির পাশাপাশি স্যার আরেকটা কথা, এখানে পেঁয়াজ এবং তেলের মূল্য এটা প্রতিদিন একটা পরিবারে লাগে। এটার যদি প্রতি লিটারে যদি এরকম বেড়ে প্রতি কেজিতে যদি 30 টাকা 25 টাকা, জনগণ কি পাচ্ছে? তাহলে বাজার মনিটরিং ব্যাপারে সরকারের প্রতি আপনার একটা কোনো মেসেজ আছে কিনা, থাকলে একটু বলুন কিভাবে। এটা তো আমদানি হচ্ছে, এবং আমার মনে হচ্ছে এগুলো আসলে সিন্ডিকেটের কারবার। 1 কেজিতে 30 টাকা 30 টাকা একদিনে বা এক সপ্তাহে বেড়ে যাবে, এটা হতেই পারে না। এটা আমার মনে হচ্ছে সরকারের নিয়ন্ত্রণের, মানে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণের প্রয়োজন আছে, নিয়ন্ত্রণ করা দরকার এগুলো। যে কয়েকদিন আগেও আমরা 65 টাকা 60 টাকা দামে পেঁয়াজ কিনেছি, এটা 80 টাকায় গেল, এখন 110 টাকায় আজকের পত্রিকায় দেখা যাচ্ছে 110 টাকা। এটা হবে কেন? সেটাই, এটা তো হতে পারে না। এবং যা দেখছি, ইন্ডিয়া থেকে হয়তো পেঁয়াজ আমাদের দেশে আসছে না, কিন্তু আসছে পরিমাণ কমে আসছে, বিদেশ থেকে আসছে, কিন্তু ইন্ডিয়া থেকে কম দামে আসছে, খরচটাও কম পড়ছে, এবং কম মূল্যে কেনা হচ্ছে, সরকার কিনছেন বা এলসি যারা করছেন তারা কিনছেন, তাহলে এত দাম হবে কেন? এটা আমার মনে হয় প্রশ্নটা আপনারও থাকলো, আমারও থাকলো, এবং সরকারের কাছে অনুরোধ থাকবে যে বাণিজ্য মন্ত্রণালয় এটা খতিয়ে দেখবেন, কারণ এটা সাধারণ জনগণের নিত্যদিনের ব্যবহার্য জিনিস। আরেকটি খবর বিশ্লেষণের জন্য আপনার কাছে যেতে চাচ্ছি। আপনি সারা জীবন শিক্ষক ছিলেন, এখন অবসরপ্রাপ্ত হওয়ার পরেও কিন্তু প্রাইভেটের সাথে এখনো জড়িত আছে, শিক্ষার সাথে জড়িত আছেন। এই যে শিক্ষকদের কর্মবিরতি স্থগিত হলো, কাল থেকে প্রাথমিক পরীক্ষা স্বস্তির নিঃশ্বাস পেয়েছিলাম, এই শিক্ষকদের জন্য সরকারের কি করা উচিত মনে করেন এখন? আমি প্রথম বলবো, যে কোনো আন্দোলন মানুষকে জিম্মি করে করা উচিত নয়। এক্স্যাক্টলি, সুন্দর কথা বলেছেন। যে এই যে শিক্ষকরা যে আন্দোলনটা কর্মবিরতি শুরু করলেন, ডিসেম্বর মাসে শিশুদের পরীক্ষা হয়, এই পরীক্ষার সময় আন্দোলন করা শুরু করলেন কেন? এই আন্দোলনটা অক্টোবরে সেপ্টেম্বরে করলেন না কেন? আন্দোলনের একটা কৌশল হিসেবে নিয়েছি। মানুষকে জিম্মি করে কৌশল করতে পারে না। মানুষকে জিম্মি করে, আমি ডাক্তাররা ওই বলবে যে আমি ইমার্জেন্সিতে রুগী দেখবো না, এটা তো হতে পারে না। তোমার আন্দোলন তুমি করবা, শিক্ষকরা আন্দোলন করবে, পরীক্ষার সময়টা বেছে দিবে কেন? এটা আমি সমর্থন। এটা যেরকম হয়েছে, তবে শিক্ষকদের ন্যায্য দাবি অবশ্যই সরকারকে দেখতে হবে। আমি একটু আগে কথা বলছিলাম, আমার আব্বা একটা সরকারি হাই স্কুলে শিক্ষকতা করতেন, সেই 1943 থেকে। উনি রিটায়ার করেছিলেন স্বাধীনতা যুদ্ধের ঠিক পরে। তখন যে বেতন পাইতেন আব্বা, সেই বেতন দিয়ে এক বড়ি সোনা কিনা যেত।
আমার আব্বা একজন হাই স্কুলের শিক্ষক, আর আমি যখন প্রিন্সিপাল হিসাবে রিটায়ার করলাম আমার বেসিক পে ছিল 50,000 টাকা। যখন রিটায়ার করলাম 2010 সালে, তখন মনে হয় আধা বড়ি সোনার দাম ছিল 50,000 টাকা। সেইটাও বিবেচনা করতে হবে সরকারকে। এবং আমি বলবো যে কোনো সরকারি কর্মচারীর বেতন সেই স্বর্ণের মূল্যের সাথে তুলনা করে করা উচিত। এবং নতুন পে স্কেল হচ্ছে, মোটামুটি যদি দ্বিগুণ পে স্কেল হয়, তো দেখেন 11 স্কেলের যিনি হয়তো, যদি আমার এক্সাক্টলি মনে নাই, যদি 9,000 টাকা হয় ওনার বেসিক যাবে 18,000 টাকা, আর যার বেতন 50,000 টাকা তার বেসিক চলে যাবে 1 লাখ টাকা। এই যে পার্থক্যটা হচ্ছে, এই পার্থক্য কারণে বৈষম্য হওয়ার কারণে শিক্ষকরা আন্দোলন আমি একটা কথা বলি, পরীক্ষা তারা নিচ্ছে, তারা ফিরে আসছে। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি শিক্ষকদেরকে, তারা কর্মবাড়িতে স্থগিত করেছেন এবং তারা পরীক্ষা। এখানে সরকারের পক্ষ থেকে আরেকটি, আমি মনে করি এটা আর একটা বৈষম্য হচ্ছে কিনা দেখেন বিশ্লেষণ করে, যে শিক্ষকদেরকে বদলি করা হচ্ছে, তার বদলি স্থল থেকে অন্তত পক্ষে 100, 150, 200 কিলোমিটার দূরে তাদেরকে। বদলি স্বাভাবিক প্রক্রিয়া, তবে শাস্তিমূলক যেন কাউকে বদলি করা না হয়। আমি আন্দোলন করেছিলাম এই জন্য আমাকে বদলি করে দিলেন সিলেট থেকে রাঙ্গামাটিতে, এইটা যেন না হয়। আন্দোলন তো আমার অধিকার, আমার দাবি আদায়ের জন্য আমি কাজ করেছি। স্বাভাবিক প্রক্রিয়ার বদলি যেটা, এটাকে আমি তো পজিটিভলি দেখবো। বদলি জনিত হতেই পারে, আর নর্মালি তো পরীক্ষার আগে বদলি হয় না। এই জন্য কি বৈষম্য যেটা হচ্ছে? হ্যাঁ, বৈষম্য হচ্ছে অবশ্যই, কিন্তু পরীক্ষার আগে নর্মালি তো বদলি হওয়ার কথা না। বদলি হলে ডিসেম্বরের পরে হবে। এখন যেটা হচ্ছে, বোঝা যাচ্ছে যে ইচ্ছাকৃত ভাবে শাস্তিমূলক ভাবে বদলি করা হচ্ছে। এটা যেন না হয় তার। এবং এত দূরে 300-400 কিলোমিটার দূরে একটা, মনে করি সিলেট থেকে যদি চিটাগাং যায়, সেখানকার আবহাওয়ার সাথে মিলতে বা বেতন ভাতা যেটা আছে, এই ব্যাপারে কি, তা বেতন ভাতার ব্যাপারটা কি আপনার আরো কিছু? বেতন ভাতা আমি আপনার এখানে আরেক আলোচনায় বলেছিলাম যে শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল হওয়া উচিত। এবং আমাদের একজন সাবেক শিক্ষামন্ত্রী সিলেটেরই নুরুল ইসলাম নাহিদ সাহেব যখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন, তখন প্রথমে উনি বলেছিলেন যে শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল করা হবে। তিনি দীর্ঘদিন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, কিন্তু সেইটা করেননি। আমি এখনো দাবি করবো যে শিক্ষকদের জন্য পৃথক, যেটা সেই শিক্ষামন্ত্রী করতে পারেননি, জিনিসটা ফোকাস করেছিল, ভবিষ্যৎ শিক্ষামন্ত্রীরা করবেন আগামীতে সেই প্রত্যাশা। অনেক ধন্যবাদ। আমি জাতীয় পত্রিকা শেষ করে এখনো 2টি পত্রিকা পড়া বাকি আছে আমাদের। সিলেটের স্থানীয় দৈনিক 2টি, দৈনিক জালালাবাদ এবং কাজীর বাজার। আমি প্রথমে নিচ্ছি দৈনিক জালালাবাদ। জালালাবাদের প্রথম খবর রাজনৈতিক নির্বাচন জনিত খবর। ইসিতে তফসিলের তোড়জোড়, 10 ডিসেম্বরে রাষ্ট্রপতির সাক্ষাৎ, 11 ডিসেম্বর ঘোষণা। 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন টেস্ট। জাতীয় পত্রিকা আমরা পড়েছি এটা। চট্টগ্রামে বিশাল সমাবেশে জামাতে আমির, আমরা 8 দলের নয় 18 কোটি মানুষের বিজয় চাই। আরো খবর, পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে, দেশে এলেন পুত্রবধূ জুবাইদা। আরো খবর, 11 মাসে সীমান্তে 30 বাংলাদেশিকে হত্যা ভারতের, পার্শ্ববর্তী দেশের খবর। ছাতকে ছাত্র নাগরিক সমাবেশে ডাকসু ভিপি, আগামীর দেশ নাই ও ইনসাফের দাঁড়িপাল্লা। আগামীর দেশ নাই ও ইনসাফের দাঁড়িপাল্লা। মানুষের মুক্তির লড়াইয়ে এখনই সময়, সাদিক কায়েম। পুলাউড়া শাহবাজপুর রেলপথ প্রকল্প পরিদর্শনে রেলওয়ে সচিব। এমপির 6 থানায় ওসি একযোগে, এসএমপির সরি। সিলেটে 8 দলের বিভাগীয় সমাবেশ আজ, আসছেন শীর্ষ নেতারা। এই ছিল প্রথম পাতার শিরোনাম। আরেকটি শিরোনাম আছে, বিজয়ের মাস। বিজয়ের এই প্রদীপ্ত মাস, আজকে 6 ডিসেম্বরকে নিয়ে তৎকালীন 71-এর কথা এখানে তুলে ধরা হয়েছে। আরো খবর, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক উন্নয়নের তাগিদ সাবি ভিসির। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার সুস্থ কামনায় দোয়া মাহফিল। ওসমানী এয়ারপোর্টে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও 6 আইফোন জব্দ। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বদরুজ্জামান সেলিমের দোয়া মাহফিল। 8 দল নেতৃবৃন্দের আলিয়ামার পরিদর্শন, 5 দফা দাবিতে 8 দলের বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটবাসী প্রস্তুত। নগরীর থানায় থানায় জামাতের প্রচার মিছিল। সিলেটে হাফ প্যান্ট
হাফ ম্যারাথনে ১,৫০০ দৌড়বিদ, ২ ক্যাটাগরিতে জয়ী ১৩ জন। খালেদা জিয়ার সুস্থ কামনায় আরিফুল হকের দোয়া মাহফিল। এই ছিল মোটামুটি জালালাবাদের শেষ পৃষ্ঠার ভিতরের পৃষ্ঠার সম্পাদকীয় কলমটা একটু করে শোনাবো। শীত নামছে, আসছে শৈত্য প্রবাহ, আসছে শীত মনে হচ্ছে, আসছে। আপনার কাছে আবারও আমি একটা বিষয় নিয়ে এখানে একটু আলোচনা করি। জি, আমাদের সাবি অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিসি সাহেব শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়েছেন। খুবই ভালো, তাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়ন তখনই সম্ভব হবে যখন শিক্ষক নিয়োগ রাজনৈতিক বলয় মুক্ত হবে। যখন বিভাগীয় প্রধান কিংবা ডিন নিয়োগ রাজনৈতিক বলয় মুক্ত হবে, যখন ডিসি নিয়োগ রাজনৈতিক বলয় মুক্ত হবে। একজন ছাত্র বিভাগে প্রথম হলো, সে যেহেতু ওই সংশ্লিষ্ট রাজনৈতিক পার্টি করে না, সেই কারণে দেখা যায় যে তাকে চাকরি না দিয়ে যে 9 নম্বর হয়েছে, 10 নম্বর হয়েছে পরীক্ষায়, তাকে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেটা অনেক উদাহরণ আছে। তাহলে আমি যখন একটা পার্টি এ এটা সমর্থক হিসাবে নিয়োগ লাভ করব, ছাত্ররা যারা পার্টি বি সি ডি করে তারা তো আমাকে সম্মান করবে না শিক্ষক হিসাবে, কখনো করবে না। সুতরাং শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন করতে হলে প্রথম কথা হচ্ছে শিক্ষকদেরকে সম্পূর্ণভাবে রাজনীতি মুক্ত থাকতে হবে। দারুণ একটা, যিনি রাজনীতি করবেন তিনি শিক্ষকতা বাদ দিয়ে রাজনীতির মাঠে যাবেন, যে কোনো তার পছন্দের রাজনীতির দলে সংযুক্ত হয়ে রাজনীতি করবেন। শিক্ষকদের রাজনীতি সম্পূর্ণ বন্ধ করতে হবে। সেটাই, সব ক্ষেত্রেই একজন শিক্ষক যখন ব্যবসায়ী হয় সেখানেও সমস্যা হয়। ব্যবসাতে আসুক, শিক্ষকতা বাদ দিয়ে দেন। আর এখানে আরেকটা জিনিস, আমাদের সিলেটে 8 দলীয় সমাবেশ হচ্ছে, যারা আমি কালকেও দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তুতিও ভালো মনে হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সিলেটে এসে পৌঁছেছেন। এই একটা খবর স্যার, যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, সফলতা কামনা করি। এবং এইটা একটা ভালো সংবাদ, কুলাউড়া শাহবাজপুর রেলপথ সেই ব্রিটিশরা করেছিল, প্রয়োজনই করেছিল তারা, কিন্তু এটা বন্ধ হয়ে গিয়েছিল। লাতু লাইন, ওই লাতুটাই শাহবাজপুর করে এটা পুনরায় বোধহয় চালু হওয়ার অনেকটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা হবে। আমি সাথে সাথে আরেকটা দাবি করব, আমার বাড়ি যেহেতু সুনামগঞ্জ, আমাদের সিলেট টু ছাতক যে রেলওয়ে লাইনটা আছে সেটাকেও পুনরায় চালু করা হবে এবং সিলেট থেকে সুনামগঞ্জ হয়ে ধর্মপাশা হয়ে মধ্যনগর হয়ে মোহনগঞ্জ হয়ে ঢাকার সাথে, এটা কিন্তু একটা সাবেক একজন মন্ত্রী পরিকল্পনা নিয়েছিলেন, সেটা বাস্তবায়ন হবে, সেই আশাবাদ ব্যক্ত করব। অনেক অনেক ধন্যবাদ। জালালাবাদ শেষ করি আমরা। এখন আরেকটি স্থানীয় পত্রিকা আমাদের হাতে আছে, সেটা পড়ে শোনাচ্ছি। দৈনিক কাজীর বাজার। কাজীর বাজার পড়ার পর আপনার কাছে আবার আসবো কিছু বিশ্লেষণের জন্য। কাজীর বাজার পত্রিকায় যে প্রথম খবরটি করেছে, যদিও খবরটি বেশ কয়েকদিন আগেই আমাদের বিশাল একটা ভূমিকম্প হয়েছে, ওই ভূমিকম্প খবর আবার স্থগিত। ইনস্টিটিউটে গোল টেবিল বৈঠক হয়েছে, এটার জন্য ভূমিকম্পের ব্যাপারে আতঙ্ক না ছড়িয়ে সচেতনতা তৈরির আহ্বান। আরো খবর, শ্রীমঙ্গলে নকল চা পাতা জব্দ, 1.5 লক্ষ টাকা জরিমানা। ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ হতে পারে শিলাবৃষ্টি, বজ্র ঝড়। সিলেট প্রেস ক্লাবে সাংবাদিক মোশাহিদ আলী স্টুডেন্ট স্কলারশিপ প্রদান, সাফল্য অর্জনে শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে উন্নয়ন তাগিদ সাবি ভিসি। এখানে খবরের একটি দিক তুলে ধরা হয়েছে ছোট করে। সাংবাদিকদের ভালো কাজে পাশে থাকার অঙ্গীকার জেলা প্রশাসক সারোয়ার আহমেদের। হবিগঞ্জে রত্নাবেল সেতু ট্রাক আটকা, দুর্ভোগ যাত্রীদের। সেতুর অবস্থা খুব বেহাল অবস্থা, ট্রাক উঠে হেলে পড়ে আছে, দেখা যাচ্ছে, একটি ছবি এসছে। আরো খবর, 5 দফা দাবিতে 8 দলের বিভাগীয় সমাবেশ, সকলে সিলেটবাসী প্রস্তুত, নেতৃবৃন্দের বক্তব্য। বিমানবন্দরে থেকে সোজা এভার কেয়ার হাসপাতালে জুবাইদা রহমান, তার এক পত্নী খালেদা জিয়ার ছেলের বউ।
শারীরিক অবস্থা ঠিক থাকলে লন্ডনে নেওয়া হবে কাল, জাতীয় পত্রিকায় খবরটি এসছে। আমি শেষ পৃষ্ঠায় পড়ে শোনানোর চেষ্টা করছি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়া সব সময় আপোষহীন, খন্দকার মুক্তাদি সিলেট 1 নম্বর আসন থেকে বিএনপি থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশ মাতা সংকটাপন্ন অবস্থায় আজ কোটি কোটি মানুষের হৃদয়ে হাহাকার ধ্বনি। আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র সিলেটের এবং আমাদের 4 নম্বর আসন থেকে বিএনপি থেকে প্রার্থী। সাদা পাথর চুরির দায়ে 2 চোরের 4 মাসের কারাদণ্ড। খালেদা জিয়ার রোগ মুক্তি দীর্ঘায়ু কামনায় সিলেট প্রেস ক্লাবে দোয়া মাহফিল, সব জায়গায় এটা হচ্ছে। রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে, বদরুজ্জামান সেলিম। বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল। মাধবপুরে মাদক আটক সহ আটক 1। আরো খবর, শিশির মুনির জুলাই গণ অভ্যুত্থানের নীতি নির্ধারণী পর্যায়ের একজন, সুনামগঞ্জ সমাবেশে সাদিক কাইয়ুম। আরো খবর আমরা ভিতরের পাতায় পড়বো। ভিতরের পাতা পড়ে আমি আসছি অতিথির কাছে বিশ্লেষণের জন্য। ভিতরের পাতায় প্রাথমিক শাটডাউন, সমঝোতা ও সুবিবেচনা। প্রাথমিকের শাটডাউন, এই খবরের মধ্য দিয়েই পড়া আমি শেষ করছি। আসছি আজকে অতিথির কাছে খবর বিশ্লেষণের জন্য। রেড ক্রিসেন্ট সোসাইটির সব সময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে, বদরুজ্জামান সেলিম। নতুন কমিটি গঠন হয়েছে রেড ক্রিসেন্টে। আমি কথা বলছি একটু, হবিগঞ্জের রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা। শুধু যাত্রীরা দুর্ভোগে নয়, কালকে দেখেছি যে এক জায়গায় হবিগঞ্জের কোথাও, আমি এক্স্যাক্টলি জায়গার নামটা এখন বলতে পারবো না, আগুন লেগেছে, কিন্তু বেইলি ব্রিজ ভাঙ্গার কারণে ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে পারেনি এবং এই কারণে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। এইটা ইমিডিয়েটলি এই বেইলি ব্রিজটাকে সংস্কার করা। এই রত্না নদীটা কি সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ নাকি? না, এটা হবিগঞ্জের পাশাপাশি। আর হইলো এটা তো আমাদের বিজয়ের মাস এবং আমি সুনামগঞ্জি হিসাবে গর্ব করি যে আজকের তারিখে 6 ডিসেম্বর সিলেটের মধ্যে সর্বাগ্রে খুব সম্ভবত, না জকিগঞ্জ কি হয়েছিল, 5 তারিখে খুব সম্ভবত স্বাধীন হয়েছিল এবং সুনামগঞ্জ স্বাধীনতা লাভ করেছিল 6 ডিসেম্বর। সিলেট তখনও পাক বাহিনী অবস্থান করেছিল এবং পাক বাহিনী তো সিলেট থেকে অনেক ক্ষতিও করেছিল এর পরে সময়ে। তো এই জন্য যারা ওই সময়ে মুক্তিযোদ্ধা ছিলেন কিংবা আমাদের সুনামগঞ্জের যারা মুক্তিযোদ্ধারা, তাদের সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা মৃত্যুবরণ করেছেন ইতিমধ্যে এবং যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলের মাগফিরাত কামনা করছি। আর তো ভূমিকম্পের ব্যাপারে আসলে আতঙ্ক ছড়ানো হচ্ছে প্রচুর। ফেসবুক খুললেই দেখা যায় যে ওই পুরাতন 10 বছর আগের ভূমিকম্পের একটা ছবি দেয়া বলে এই মাত্র 6 মাত্রা ভূমিকম্প হলো। এইগুলা জনগণ, এই জন্য নেতিবাচক খবরগুলো যেন ফেসবুকে না আসে, তার জন্য একটা মেসেজ আপনার পক্ষ থেকে। সবচেয়ে বড় হলো যে আতঙ্ক না ছড়িয়ে আমাদের সচেতনতা সৃষ্টি করা উচিত যে ভূমিকম্প হলে কি করতে। ভূমিকম্প হতেই পারে আমাদের সিলেট, চিটাগাং, ঢাকা, এগুলা তো ভূমিকম্প জোনের উপরে, সেটাই। সুতরাং ভূমিকম্প হবে এবং সিলেটে 1887 সালে খুব সম্ভবত যে বিরাট মাত্রার ভূমিকম্প হয়েছিল, যে ভূমিকম্পের কারণে সুরমা নদীর গতিপথ চেঞ্জ হয়ে গিয়েছিল, এই ধরনের ভূমিকম্প আশঙ্কা 5 কত, এবার হলো তো ঢাকাতে যেটা হলো 5.4। এটার কিন্তু একটু প্রকটতা কিন্তু আর চাইতে মানে রেক্টর স্কেলের চাইতে মনে হচ্ছে একটু বেশি, দিল্লি বুলেটের কারণেই মূলত। ওই সুনামগঞ্জের যে ভূমিকম্প হয়েছিল এখনো মানুষের বড় বৈশাল বলে সিলেটে সেটা হয়েছিল। তো ভূমিকম্পের ব্যাপারে আমাদের সচেতন করতে হবে, সরকারকে করতে হবে। আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছি, রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব, এপেক্স ক্লাব এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তাদেরকে মানুষকে সচেতন করতে হবে ভূমিকম্পে কি করবে কি করবে না। দ্বিতীয়ত একটা ফোর্স তৈরি করে রাখতে হবে উদ্ধার কাজের জন্য। ভূমিকম্প যে কোনো সময় হতে পারে, উদ্ধার কাজের জন্য যদি আমাদের রোটারেক্টর আছে, আমাদের রেড ক্রিসেন্টের যুব রেড ক্রিসেন্ট আছে, রেড ক্রিসেন্ট সোসাইটি আছে, বিভিন্ন সংস্থা আছে, ভবিষ্যৎ যারা অভিজ্ঞ যারা আছে তাদেরকে নিয়ে যদি প্রত্যেকটা এলাকায় আমরা একটা কমিটি করে রাখতে পারি, এটা করতে হবে।
প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন। আমাদের সময় ওভাবে আমরা শেষ করতে ওকে, আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভূমিকম্প নিয়ে আতঙ্কিত হবেন না, সবাইকে এইটাই অনুরোধ শেষ করবো। সময় একটা সুন্দর একটা মেসেজ আপনি দিয়েছেন জনগণের উদ্দেশ্যে, সেটাই হোক। ভূমিকম্প যারা বিশেষজ্ঞ তারা একটা কাজ করবেন, এবং আপনি যে কথাগুলো বলেছেন, যেহেতু আন্তর্জাতিক একটি সেবামূলক প্রতিষ্ঠানের আপনি 5টা ডিস্ট্রিক্ট গভর্নর, এই হিসেবে রোটারিদেরকে তাদেরকে জড়িত থাকার জন্য যে মেসেজটা দিয়েছেন, এটা অত্যন্ত একটি ভালো কাজ, যেহেতু মানবতার সেবায় কাজ করে। নতুন নতুন পত্রিকা, আজকে যে পত্রিকাগুলো আমরা পড়ি, কালকে কিন্তু সেটা পড়ি না। নতুন পত্রিকা, বিশেষ করে সিলেটের মানুষ যারা দেশের বাইরে আছেন, সিলেটের প্রতিদিন তাজা খবর জানার জন্য এই পত্রিকা তাদের জন্য ঘরে বসে তারা অনলাইনে দেখতে পারেন। সিল টিভিতে, ফেসবুকে, অনলাইনে আছে আমাদের এটা, আপনারা দেখবেন সেই প্রত্যাশা, এবং আগামী দিন আমাদের এই অনুষ্ঠানের আগাম আমন্ত্রণ জানালাম দেখার জন্য। আর পরিশেষে আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অতিথিকে কষ্ট করে ওনার মূল্যবান সময় দিয়ে আমাদের কাছে, আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রাখছি। আরেকটি কৃতজ্ঞতা শেষে আমরা জানিয়ে থাকি, যিনি যার সৌজন্যে অনুষ্ঠানটি হয়, আবারও শেষে বলে থাকি সেটা লতিফিয়া হোমিও কমপ্লেক্স, যেখানে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের চিকিৎসা হয়।